তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে। এত তাড়াতাড়ি তুমি আমার সাথে সেদের বুঝে যেতে পারো না। মৃণাল হলো একটা মদমাতার রাস্তার ছেলে, তাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? যে মা তার পেটের ছেলেকে তাড়িয়ে দেয়, ছেলেকে তিল তিল করে সর্বনাশের দিকে ঠেলে দেয়, আমি বুঝতে পারি না সে কেমন মা জেঠু। আর আমি অপেক্ষা করতে পারছি না। শ্রী রাধিকাকেও বোধহয় শ্রীকৃষ্ণের জন্য এত বিরহ যন্ত্রণা সহ্য করতে হয়নি। আমার মন বলছে এ মা লক্ষ্মীর আশীর্বাদ। সাপের বিষ? কাজ কেমন হলো? খুব ভালো স্যার। কংগ্রাচুলেশনস। আমি চেঞ্জটা করে আসি স্যার। শিওর। কিন্তু আমি আমার ছেলেকে বাঁচাতে চাই ওই বিজন দত্তর হাত থেকে। আপনার সব কথা শুনে মনে হচ্ছে আপনি নিজেও খুব বিপদের মধ্যে আছেন। আপনি ঠিকই বলেছেন। আমার এও মনে হচ্ছে মৃণালকে বাঁচাতে গেলে আপনি নিজেও শেষ হয়ে যেতে পারেন। কিন্তু আমি যে মৃণালকে বাঁচাতে চাইছি সেটা তো আপনাকে বললাম। বিজন দত্ত সে কথা জানবে কি করে? আমি নিশ্চয়ই বিজন দত্তকে এসব কথা বলতে যাচ্ছি না। সিক্রেসি ইজ আওয়ার রিলিজিয়ন। কিন্তু তবু কেমন করে জানি এই সমস্ত লোক সব কিছু টের পেয়ে যায়, আর পেলেই ডেঞ্জার। পারবে না জানতে, আই ক্যান অ্যাসিওর ইউ। আপনি শুধু দেখুন মৃণালকে কিভাবে বাঁচানো যায়। আই এম রেডি স্যার। একটা ভয়ঙ্কর অজগর সাপ একটা হরিণ শিশুকে পাকে পাকে জড়িয়ে ধরেছে, এখন শুধু গ্রাস করতে বাকি। We got to save him. We got to save him from the jaws of death. পারবে না? আপনি যেমন যেমন বলেছিলেন আমি ঠিক তেমন তেমন করেছি। হ্যাঁ, আমি 24 ঘন্টায় আছি। অনেক কাজ, বাড়িতে বিয়ের দিন এগিয়ে আসছে তো। আচ্ছা আচ্ছা,
করছো? কিছু কিছু না তো। বিজন বাবু আসেননি? এসে গেছি ডার্লিং। বলো বান্দাকে কেন স্মরণ করছিলে? বারে করতে নেই বুঝি? আরে আই লাভ ইউ ডার্লিং। শোনো, একটা জরুরি কাজ আছে, আমি এক্ষুনি ঘুরে আসবো। এখন শুধু হাজিরাটা দিয়ে গেলাম। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। বাই। বাই বাই। এইদিকে তো এসেছে, আপনি দেখেনি কাউকে? ওই না তো, এটাকে ধরতে পারলে মেরে ধরতেই হবে। যাবে কোথায়? চলুন। সত্যি করে বলো তো, তুমি হার চিন্তাই করেছো? কোন সালা বলে? মা কালীর দিক। আচ্ছা, তুই কোনোদিন আমাকে এসব ছিচকে কাজ করতে দেখেছিস? ভুলে যাস না রাধি, আমার নাম বঙ্কা। তোমাকে আমার খুব চেনা আছে। দেখি দেখি পকেট দেখি। দেখ 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 হাফিস করে দিয়েছো? দেখ রাধি, ফালতু বকবি না বলে দিচ্ছি। ফালতু বকলে আমার মেজাজ গরম হয়ে যায়। আর মেজাজ গরম করে কি করবে? তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে বঙ্কাদা। আচ্ছা আচ্ছা, চিনেছিস, বেশ করেছিস। মৃণাল কোথায় রে? কেন? তাকে আবার কেন? না, কোনো নিরিবিলি ঠেকে গিয়ে আমার এই গরম মেরে যাওয়া মেজাজের উপর একটু ঠান্ডা ঢালতাম, এই আর কি। সে বাড়ি নেই। ও, তাহলে একটু বসে ইন্তজার মে। এই শোন, তুই এক কাজ করতে, একটু চা করে নিয়ে যা। না বঙ্কাদা, এই ভর দুপুরে গিয়ে তোমরা মদ গিলতে বসতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা না তুই। তোমার কথায় আমার বিশ্বাস নেই। আচ্ছা বঙ্কাদা, আমার স্বামীটাকে এইভাবে সময় অসময়ে মদ গিলিয়ে সর্বনাশী পথে ছেলে দিয়ে তোমার লাভ কি? দেখ রাধি, অনেকক্ষণ ধরে তোর ভ্যাংতাড়া শুনেছি। আরে তোর স্বামী যদি নিজে না মদ গেলে কারো বাপের সাধ্য আছে তাকে মদ গেলায়? যত সব ফালতু। চিন্তাই করেছো? পথের মৃণালের সঙ্গে দেখা হলে ওকে মদ গিলিয়ে বাড়ি পাঠাবে না, তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে গিয়ে আমি তোমাকে খুন করে আসবো। সবাই সবাই একজোট মিলে আমার মৃণালের পেছনে লেগেছে। আমি যে কি করি, আমি যে কি করি আমি বুঝতে পারছি না। আবার কে এলো দেখি? ও, গাছেন বাবু। কেমন আছিস? ফের পাঠিয়েছে? আচ্ছা, তোমরা কি কেউ ওকে বাঁচতে দেবে না? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তার মানে? তার মানে মৃণালের মা নিয়ম করে নেশার জিনিস পাঠাচ্ছে তার ছেলেকে খাওয়াবার জন্য। তুই কিনা? আমাকেই তো বলতে হবে, আমি ওর বিয়ে করা বউ। তুমি নিজে দাঁড়িয়ে থেকে ওই শান্তিনাথ আখড়ায় আমাদের বিয়ে দাওনি? হ্যাঁ হ্যাঁ, তা তো দিয়েছি। আরে তোর ভালো চাই বলেই তো দিয়েছি। আরে ওই সাধু বাবাকে তুই খুব মানিস না? হ্যাঁ গো,
উনি মানুষ নন, জ্যান্ত দেবতা। দেখি যদি যদি ওর মদের নেশাটা ছাড়িয়ে দেন। এনে বাবা ওষুধ পাঠিয়ে দিয়েছেন, নেশা ছাড়াবার ওষুধ, একেবারে দৈব ওষুধ। দেখি। শোন, বাবা বলে দিয়েছেন রোজ অল্প জলে এটাকে মিশিয়ে খাওয়াবি, একেবারে নেশা ছেড়ে যাবে। কি বলছো গো গার্জেন বাবু? আমি যে কিছুতে বিশ্বাস করতে পারছি না। সত্যি সত্যি আমার মৃণাল ভালো হয়ে যাবে? যাবে যাবে যাবে। আচ্ছা, আরেকটা কথা শোন, আমি যে এই শান্তিতলা বাবার কাছ থেকে ওষুধটা এনে দিয়েছি, কাউকে বলবি না। যদি বলিস ওষুধ কিন্তু কাজ করবে না, বাবা বলে দিয়েছেন। না গো না, ঠিক আছে। জয় বাবা শান্তিনাথ। আজ ভালোই ভালোই ফিরে এলে আমি আজ থেকেই খাওয়ানো শুরু করে দেবো। নাও, এটা খেয়ে নাও তো। দাঁড়াও। ওটা কি খাওয়াচ্ছিল ওকে? মদ ছাড়াবার ওষুধ। কোথায় পেলে? সেটা নাকি বলা বারণ। ঠিক আছে, ওকে জেঠু, ওটা তুমি নিয়ে নিচ্ছ? এটা খেলে হিতে বিপরীত হতে পারে। তুমি জানলে কি করে? আচ্ছা মৃণাল, তুমি নিশ্চয়ই চাও তোমার মা একেবারে সুস্থ হয়ে উঠুন? জেঠু, এর থেকে বড় চাওয়া আমার জীবনে আর কিচ্ছু নেই। তাহলে আমাকে কয়েকটা কথা খুলে বলো তো। কি কথা জেঠু? তোমার তোমার আসল বাবা কে? নেশা যদি করি নিজের পয়সায় করি, জুয়া যদি খেলি নিজের পয়সায় খেলি, তোমার বাপের পয়সায় নয়। বাবা তুলে কথা বলবে না বলে দিচ্ছি। আলবাত বলবো, 100 বার বলবো। ঘরে বসে বসে তো শুধু গিলছ আর ওই বিকাশের সঙ্গে পিরিত করছো। চুপ করো, তিনি আমার গানের মাস্টারমশাই। এই চোপা বার করলে জিভ একবার টেনে ছিঁড়ে ফেলবো। আর তুমি তুমি যে মিথ্যে কথা বলে, মিথ্যে পরিচয় দিয়ে আমাকে আমার বাবার কাছ থেকে কিনে এনেছো। বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। বাজে কথা? বিয়ের 1 মাস পরেই একটা খারাপ লোকের কাছে আমাকে পাচার করতে চাওনি তুমি? তোমাকে তোমাকে পুলিশে দেওয়া উচিত। কি বললে? আমাকে পুলিশে দেওয়া উচিত? বেরো, বেরো বলছি, বেরো এখান থেকে। বেরো, বেরো, বেরো এখান থেকে, বেরো। তুমি যদি এই বাড়িতে পা রাখবার চেষ্টা করো, আমার ছেলের মরা মুখ তুমি দেখবে। বেরো, বেরো এখান থেকে। বেরিয়ে যাও, কোনোদিন বেরো, বেরো, তুই যাও, তুই যাও। তুমি কি বললে? এদিকে তুমি বেরিয়ে নাও, বেরিয়ে নাও। দরজা খোলো, দরজা খোলো। বাবা কিন্তু সে রাত্রে কিছুতেই দরজা খুলল না। বাবার সঙ্গে আমাদের সম্পর্ক চিরদিনের মতো শেষ হবে। আরে তোমরা এত সকালে? এসো 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 এসো। কাল সারা রাত এইটুকু ছেলেকে বুকে আগলে নিয়ে রাস্তায় বসে ভেবেছি কখন সকাল হবে, কখন তোমার দরজায় এসে বলবো আমার স্বামী আমাকে চিরদিনের মতো তাড়িয়ে দিয়েছে। আমাদের আমাদের দুজনকে একটু আশ্রয় দেবে বিকাশ। এসো এসো, ভেতরে এসো। আমরা মার ছেলেবেলার গানের মাস্টার বিকাশ তালুকদারের বাড়িতে গিয়ে উঠলাম।
নাও মৃণাল বাবু, এই সবগুলো তোমার। সব মামা? হ্যাঁ, সব তোমার। একেবারে আমার? হ্যাঁ, একেবারে তোমার। আরো আছে, সব তোমার। এত দিচ্ছ কেন গো? আমি তোমাকে ভালোবাসি বলে। দেখেছি সিদ্ধেশ্বর, ও কি ইন্টেলিজেন্ট। বিকাশ তালুকদারের বাড়িতে পেলাম আমার সিদ্ধেশ্বর বাবাকে। সিদ্ধেশ্বর বাবা মায়ের জন্য একটা বাড়ি কিনলেন। সেখানে কয়েকটা বছর আমাদের খুব ভালো কাটলো। একদিন হঠাৎ বিকাশ তালুকদার খুন হয়ে গেল। শুনতে পেলাম সিদ্ধেশ্বর বাবা নাকি বিকাশ তালুকদারকে খুন করে পালিয়ে গেছে। কথাটা আমার বিশ্বাস হলো না। আর তারপরই মার জীবনে দুঃস্বপ্নের মতো এসে হাজির হলো বিজন দত্ত। দেখো ইলা, যে যাবার সে তো গেছে। হাজার মাথা খুনলেও তাকে তো আর তুমি ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু তোমার সামনে যে জীবন এখনো পড়ে আছে তাকেও তো তুমি অস্বীকার করতে পারো না। আমি জানি জীবনে তুমি অনেক ঘা খেয়েছ, দুঃখ পেয়েছ, কিন্তু সিঁদুরে মেঘ দেখে ভয় পেও না ইলা। আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় বিয়ে করতে চাই। মা, তুমি কিছুতেই ওই লোকটাকে বিয়ে করতে পারবে না। ওই লোকটা একটা বাজে লোক, বাজে লোক, বাজে লোক। একদিন ওই বিজন দত্তর ভাড়াটে গুন্ডারা স্কুল থেকে ফেরার সময় আমাকে তুলে নিয়ে গেল, রেখে দিল একটা অনাথ আশ্রমে। একটা মিথ্যে খুনের দায় ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে বিজন দত্তবাবু ওকে জেলে পাঠিয়ে দিল। আচ্ছা, তারপর? অনেক বছর কেটে গেল। জেল থেকে ছাড়া পেয়ে ছুটে গেলাম মার কাছে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম ওই বিজন দত্ত মায়ের গার্জিয়ান সেজে বসে আছে। আমাকে আমাকে তাড়িয়ে দিল। একদিন ও রাস্তা দিয়ে হাঁটছিল আমাদের এই বাড়ির সামনে দিয়ে। হঠাৎ মৃণাল, রাজপুত্রের মতো ছেলেটা মরতে বসেছে। আস্তে আস্তে ধরো বাবা, ধরো।
ভালো করে দিয়ে চল। আমি কিন্তু বেঁচে গেলাম, আর সেই থেকে রাধাদের কাছেই থেকে গেলাম। রাধার মধ্যে একটা অদ্ভুত জাদু ছিল, আমি সেই জাদুতে চিরদিনের মতো আটকে গেলাম। রাধার মা একদিন হঠাৎ চলে গেলেন। রাধা খুব ভেঙে পড়ল, আমিও।